ক্লাস 9 বাংলা তোমাদের একটি গল্প আছে, যে গল্পটির নাম ইলিয়াস। আর এই গল্পটি আজকে টেক্সট বই থেকে লাইন বাই লাইন মানে পড়ে আমি তোমাদের বুঝিয়ে দিব। আমার কথা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা দেখো, এই ইলিয়াস গল্পটি লিখেছেন, দেখো এই ইলিয়াস গল্পটি লিখেছেন লিও তলস্তয়। ঠিক আছে, অর্থাৎ লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্প। ইলিয়াসকে এর পরিচয় আমরা কিন্তু আজকে জানবো। ওকে, দেখো প্রথমে দেখো লাইনটা বলেছে কি, উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। উফা প্রদেশে ও কিন্তু বাস্কির ছিল। এবার প্রশ্ন হচ্ছে, স্যার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ইলিয়াস কোথায় বাস করত, কি হবে বলতো? উফা প্রদেশে। কোথায় বাস করত? উফা প্রদেশে। ইলিয়াস একটা সমাজের যোগ্য সম্মানীয় ব্যক্তি ছিলেন সমাজের কাছে। এবার তাহলে বলছে, ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। কথাকে বুঝতে পারলে? অর্থাৎ ইলিয়াস এইভাবে কিন্তু কত সুন্দরভাবে সংসার অতিবাহিত করছিল, জীবনযাপন অতিবাহিত করছিল। করতে 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 ইলিয়াস হঠাৎ করে 1 বছর পর ইলিয়াসের বাবা যখন মারা যায়, তখন ইলিয়াস না ধনী না দরিদ্র, মানে গরিবও বেশি না, আবার বেশি বড় লোকও নয়। কার কথা বলা হয়েছে বলতো? ইলিয়াসের কথা। এবার বলছি কি, 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। অর্থাৎ ইলিয়াসের প্রথমে যখন ইলিয়াস না ছিল ধনী না ছিল গরিব, তখন ইলিয়াসের প্রথমে 7টা ঘটকি ছিল। ঘটক একটা প্রাণী, ঠিক আছে। আবার বলছি কি, 2টো গরু ছিল এবং 20টা ভেড়া ছিল। এই ইলিয়াসের ছিল সম্পত্তি। তাহলে এবার পরীক্ষায় আমি যদি বলি, ইলিয়াস যখন না ছিল ধনী না ছিল গরিব, তখন ইলিয়াসের ঘটকি কয়টি ছিল? 7টি। আর যদি বলে গরু কয়টা ছিল? 2টো। আর যদি বলে ভেড়া কয়টি ছিল? 20টা ছিল ভেড়া। তাহলে ভাবো, ইলিয়াস বেশি বড় লোক নয়, এই মধ্যবিত্ত। এই 7টা ঘটকি, 2টা গরু আর 20টা ভেড়া নিয়েই কিন্তু ইলিয়াস জীবন যাপন করতে শুরু করলো। দেখো, একটা মানুষ কঠোর পরিশ্রম করে কিভাবে দিনের পর দিন উন্নতির দিকে এগিয়ে যায়, আমরা এই ইলিয়াস গল্পটা পড়ে বুঝতে পারবো। ঠিক আছে, কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। ইলিয়াসের, আমাদেরকে দেখো সবাই, ইলিয়াসের 2টো গরু ছিল, 7টা ঘটকি ছিল, 20টা ভেড়া ছিল। এই নিয়ে ইলিয়াস যখন চলতো, এদেরকে নিয়ে যখন চলতো, ইলিয়াস কিন্তু খুব কঠোর পরিশ্রম করত, খুব খাটাখাটি করত, খুব কঠোর পরিশ্রম করে ইলিয়াসের ঘোড়া, এই ঘটকি, ইলিয়াসের গরু, ইলিয়াসের ভেড়া বাড়তেই থাকলো। বাড়তে থাকবে না? ধীরে ধীরে কোনো ছাগল আছে বা গরু আছে যে আছে, ওদের যদি বাচ্চা হয় তো সংখ্যা বাড়বে, তো বাড়বে না? এইভাবে কিন্তু ইলিয়াসের ওই তোমার হচ্ছে সম্পত্তি একটু একটু করে বাড়তে শুরু করলো। সম্পত্তি মানে কি, যখন কোনো বাচ্চা হচ্ছে, অনেকগুলা গরু, অনেকগুলো ঘটকি, অনেকগুলা ভেড়া হচ্ছে, কিছু কিছু বিক্রি করে যে সম্পত্তি হচ্ছে, এক কথায় ও ইলিয়াসের সম্পত্তি দিনের পর দিন বাড়তে থাকলো। তাহলে কোনো মানুষ যদি কঠোর পরিশ্রম করে, শোনো, যদি কোনো মানুষ কঠোর পরিশ্রম করলে ওর কিন্তু অবশ্যই সম্পত্তি ধীরে ধীরে বাড়তে পারে। এবার বলছি কি, সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। ইলিয়াস একাই ছিল না, ইলিয়াসের ছিল এক স্ত্রী। তারা 2 স্বামী স্ত্রী একসঙ্গে কাজ করত। কিভাবে? ওদের যে বাড়ি উফা প্রদেশে ইলিয়াস এবং তার স্ত্রী, শোনো ভালোভাবে, ইলিয়াস এবং তার স্ত্রী সবারই আগে ঘুম থেকে উঠত এবং ইলিয়াস ও তার স্ত্রী সবার ঘুমানোর পরে ঘুমাতে যেত।
মানে খুব ঘুমটা কম দিত অন্যান্যদের তুলনায়। তাহলে কেন ইলিয়াসের সম্পত্তি ধীরে ধীরে বাড়বে না? স্বাভাবিক ব্যাপার, বাড়বে কিনা বলতো? বাড়বে। এবার সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, সকাল থেকে রাত পর্যন্ত অনবরত কাজ করতেই আছে। আমার প্রশ্ন, কে করে? ইলিয়াস এবং তার স্ত্রী। ফলে প্রতি বছরেই তার অবস্থার উন্নতি হতে লাগলো। অবশ্যই প্রথমে ছিল ইলিয়াসের 7টা ঘটকি, 2টা গরু আর 20টা ভেড়া, এবং ইলিয়াস ও তার স্ত্রী কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতি বছর কিন্তু আস্তে 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 ওদের অবস্থা উন্নতি হতে শুরু করলো। কথা কি বুঝতে পারছো? এবার দেখবে ইলিয়াস আগে না ছিল না ধনী না গরিব, আগে ছিল, কিন্তু এখন দেখো, এবার দেখো ইলিয়াস প্রথমে যখন আগে ছিল না ধনী না গরিব, যখন আগে ছিল তখন, এবার শোনো, তখন ওর 7টা ঘটকি, 20টা ভেড়া আর 2টা গরু ছিল। কিন্তু এখন 2জন স্বামী স্ত্রী মিলে খুব কঠোর পরিশ্রমের ফলে ওরা কিন্তু ওদের অবস্থান উন্নতি হতে শুরু করলো। কিন্তু আফসোস, দেখো যদিও ইলিয়াস ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে শুরু করলো ইলিয়াসের, কিন্তু কি হয় দেখো, এভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো ইলিয়াস। তাহলে ইলিয়াস টানা কত বছর কঠোর পরিশ্রম করেছিল? 35 বছর করে ওর অনেক সম্পত্তি করে ফেললো ইলিয়াস। তখন তার 200 ঘোড়া কয়টি হলো? 200টা ঘোড়া হয়ে গেল। যখন ইলিয়াসের প্রচুর সম্পত্তি হয়ে গেল, তখন ইলিয়াসের 200টা ঘোড়া, 150টা গরু মোষ ইলিয়াসের, আর 1200 ভেড়া। দেখো, তার তোমরা একটু ভাবো, আগে ইলিয়াসের 7টা ছিল ঘটকি, 2টা ছিল গরু এবং 20টা ছিল ভেড়া, কিন্তু দীর্ঘ 35 বছর কঠোর পরিশ্রম করার ফলে ইলিয়াসের 200 ঘোড়া হয়ে গেল, 150 গরু মোষ হয়ে গেল এবং 1200 ভেড়া হয়ে গেল। বুঝতে পারছো? ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে। এত গরু আর ঘোড়া হয়ে গেল ইলিয়াসের, ফলে ইলিয়াস আর এতগুলো একাই মেনটেন করতে পারে না। তখন ইলিয়াস ভাড়াটে মজুর ওদেরকে লোক রাখলো যাতে ইলিয়াসের গরু ঘোড়া মোষগুলোকে দেখাশোনা করতে পারে। ভাড়াটে মজুর রাখলো। ভাড়াটে মজুরিরা দুধ দয়, যারা ভাড়াটে মজুরানি ওরা দুধ দয়, আবার কুমিশ, মাখন আর পনির তৈরি করে। মানে ইলিয়াস আর কোনো কাজ করে না, এখন ইলিয়াসদের বাড়িতে ভাড়াটে মজুরানিরা থাকতে শুরু করলো। কেউ কুমিশ এক ধরনের খাবার, পনির এক ধরনের খাবার ওরা কিন্তু তৈরি করতে শুরু করলো। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তারপর এবারে যদি প্রশ্ন বলে, হ্যাঁ, ইলিয়াসদের বাড়িতে গরু ঘোড়াগুলিকে কে দুধ দয়ে দেয়, কুমিশ কে তৈরি করে, মাখন কে তৈরি করে, পনির কে তৈরি করে, উত্তর কি হবে? ভাড়াটে মজুরানিরা। ঠিক আছে? মোট কথা, ইলিয়াসের তখন খুব বলবলাও, মানে এক কথায় ইলিয়াসের বলবলা মানে ওর প্রাচুর্য, ওর ঐতিহ্য অনেক কিছু, তখন মানে ওর ব্যাপারই আলাদা, একটা সমাজের একটা মান্যগণ্য নামি দামি লোক হয়ে গেল ইলিয়াসের। আর আমরা জানি যে আমাদের হোক বা যারে হোক, যার যখন টাকা থাকে, ও শিক্ষিত না হলে ওর সম্মান বেড়ে যায়, তাই না? ইলিয়াসের কিন্তু ওরকম হয়ে গেল। পাশের সকলেই তাকে ঈর্ষা করে। আর যখন ইলিয়াস ধীরে ধীরে ইলিয়াসের সম্পত্তি বেড়ে গেল, ইলিয়াসের পাড়া প্রতিবেশী, আশেপাশের লোক সবাই কিন্তু ইলিয়াসকে দেখে ঈর্ষা করতে শুরু করলো। ঈর্ষা মানে কি? হিংসা। সবাই হিংসা করতে শুরু করলো, ইলিয়াস যেন বড় হয়ে গেল। বলে, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবার দরকারই নেই। পাশের লোকরা বলছে, ইলিয়াস যে এরকম 35 বছর কঠোর পরিশ্রম করে এত তাড়াতাড়ি যে এতগুলো সম্পত্তি তৈরি করবে, ও বড় ভাগ্যবান পুরুষ, ওর মরবার দরকার নেই, ওর যত সম্পত্তি, যত টাকা কড়ি সম্পত্তি, ওর মরার দরকারই নেই। পাশে লোকগুলা ঈর্ষা করে, রাগ করে, রাখতো না, হিংসা করে বলতো ইলিয়াসকে দেখিয়ে দিই। এবার বলছে, ক্রমে
ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। যখন ইলিয়াস সমাজের একজন মান্যগণ্য লোকে পরিণত হলো, ফলে ইলিয়াসের উঠা বসা কিন্তু ভালো ভালো লোকের সঙ্গে হতে শুরু করলো। দাঁড়াও আসতে, দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। ইলিয়াস এমন একটা লোক হয়ে গেল, ইলিয়াসকে দূর থেকে লোক ওদের সঙ্গে দেখা করতে আসে। তারা তোমরা ভাবো, আচ্ছা একটা কথা মনে রাখো, সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। যারাই দূর থেকে ইলিয়াসের সঙ্গে ইলিয়াসের বাড়িতে দেখা করতে আসে, ইলিয়াস কি করত? ওদেরকে সবাইকে স্বাগত জানিয়ে যথেষ্ট খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করে ওদেরকে সম্মান করত। কে সম্মান করত? ইলিয়াস। কি দিয়ে সম্মান করত? কি খাওয়াতো? শুনবে শুনবে কি শুনবে? দেখো তারপরে লেখা আছে, যে যখনই আসুক কুমিশ, চা, শরবত, মাংস সব সময় হাজির। এগুলা কিন্তু সবসময় যে কোনো আত্মীয়, যে কোনো কুটুম যে কোনো আত্মীয় আসুক না কেন, অতিথি আসুক না কেন, এগুলা সব সময় রেডি হয়ে থাকতো, তাই না? আজকে যদি আমি তোমাদের বাড়িতে যাই, তো তোমরা তো আমাকে সম্মানের জন্য আমাকে চা খেতে দিবে না? তো ওইরকম হচ্ছে ব্যাপার। অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয়। আর যদি অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয়, কোনো আত্মীয় যখন আসতো ভেড়া কাটা হতো। ভেড়া সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয়। ইলিয়াস তাহলে দেখো কত বড় লোক ছিল ইলিয়াসদের বাড়িতে যে কেউ আত্মীয় আসুক না কেন, যে কেউ আত্মীয় আসুক, ঘটকি ভেড়া কিন্তু মারা হতো। ঘটকি কোন কথা বলছো? মারা হতো। এবার দেখো এক চোর দিয়ে সোজা করে দিব একদম। এবার দেখো ইলিয়াসের ছিল 2 ছেলে আর 1 মেয়ে। পরীক্ষায় আসতে পারে ইলিয়াসের ছেলে মেয়ে কয়টি বলো তো? ইলিয়াসের 2টি ছেলে আর 1টি মেয়ে। সকলেরই বিয়ে হয়ে গেছে, তার মানে 2টি ছেলেরও বিয়ে হয়ে গেছে, ইলিয়াসের যে 1টি মেয়ে তারও বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তার সঙ্গে কাজ করত। যখন গরিব ছিল, ওই যে প্রথমে আমরা জানতাম যে ইলিয়াসের 7টা গটকি ছিল, 2টো গরু ছিল আর 20টা ভেড়া ছিল। তখন ওর ছেলেরা, ইলিয়াসের কটা ছেলে? 2টা। ওর ছেলেরা ওর বাপটার সঙ্গে কাজ করত, ইলিয়াসের সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো, ওর বাবার সঙ্গে গরু ভেড়া চড়াতো ওর ছেলেরা। কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েশি হয়ে উঠলো। তারা বলতে কারা বলো তো? ইলিয়াসের ছেলে দুটা আয়েশি আলসিয়া হয়ে গেল যখন বড়লোক হয়ে গেল। বড়টি মানে এবার বড় ছেলেটির কীর্তিকাণ্ড শুনবে, কি কি কাজ করেছিল। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল। বড় ছেলেটা এমন একটা মারামারি করতে গেল, ইলিয়াসের বড় ছেলেটা মারামারি করতে গিয়ে মারা গেল। আবার বলছে কি, ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশেই অমান্য করতে শুরু করলো। ছোট ছেলেটা এমন একটা খনখনি হাইরি শয়তানি বউ একটা বিয়ে করলো, হাইরি মুখটা কালো কসকোটা শয়তানি, এরকম একটা বউ বিয়ে করেছে। ফলে বিয়ে করার ফলে ওই দুইজনেই, ছোট ছেলেটা আর ছোট ছেলের বউটা, দুইজনে মিলে ওর বাপকে মানে ইলিয়াসকে, ওর মেয়েটার শ্বশুরটাকে খনখনি বউটার শ্বশুরটাকে মানে ইলিয়াসকে অমান্য করতে শুরু করলো, নিজের শ্বশুরকে অমান্য করতে শুরু করলো। হ্যাঁ, ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। ফলে ইলিয়াসের বাড়ি থেকে ইলিয়াস তখন কি কাজ করলো? ওর ছোট ছেলেটাকে এবং ছোট ছেলের বউটাকে বাড়ি থেকে বের করে দিল, যা তুই আমার বাড়ি থেকে চলে যা। এমন একটা খেনখনি বউ বিয়ে করছে, মানে ঝগড়া সবসময় লাগতো। তাহলে বলো ইলিয়াসের দুঃসময়, খারাপ সময় যে পাশে থাকবে, ইলিয়াসের আর 2টা ছেলের মধ্যে কেউ থাকলো না? কেউ কিন্তু থাকলো না। ইলিয়াস হয়ে গেল একাই। এবার বলছি কি, ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, যে বেটাটাকে বের করে দিক, ওর নিজের ছেলে তো, বেটাটাকে যতই বের করে দিল, আর ওকে একটা বাড়ি দিয়ে, যা বেটা এই আমার ছেলে, তুমি ওই বাড়িতে একটা বাড়ি, তোমাকে আলাদা করে দিলাম, আজ থেকে আমি তোমার বাপ। ইলিয়াস বলছে, আমি তোমার বাপ, তুমি আমার ছেলে, তোমাকে আমি আলাদা করে দিলাম, তুমি ওই বাড়িটাতে তুমি থাকো। কিছু বাড়ি দিল
আর কিছু গরু ঘোড়াও দিল, যা এই গরু ঘোড়া তোর, এগুলা তো তুমি নিয়ে নাও, তুমি চড়াবে আর এই বাড়িতে থাকবে, আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক নাই। এইভাবে আলাদা হয়ে গেল বাপ বেটা। আর বড় 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 ছেলেটা তো মারামারি করতে গিয়ে মারা গেছে, তাই না? এবার বলছে কি, ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো। ইলিয়াসের যা সম্পত্তি ছিল টান পড়বে না, কারণ ওর সম্পত্তির কিছুটা অংশ বাড়ি ওর ছোট ছেলেটাকে থাকতে দিয়েছিল, ওর সম্পত্তির কিছুটা গরু ঘোড়া মোষ ওর ছোট ছেলেটাকে দিয়ে দিয়েছিল। তো ইলিয়াসের সম্পত্তিতে টান পড়বে না? টান পড়ে গেল, ঠিক আছে। তারপরেই ইলিয়াসের ভেড়ার পালে, তারপর ইলিয়াসের যা সম্পত্তি থাকলো তখন একদিন কি হয়েছে, ইলিয়াসের ভেড়ার পালে মোড়ক লেগে অনেকগুলো মরে গেল। ভেড়ার পাল এমন ভাবে মোড়ক লাগলো, ভেড়া কি এক ধরনের রোগ আসে না, রোগ আমাদের এখানে যাদের ছাগল গরু হাঁস মুরগি এগুলো যে আসে, এগুলোর মধ্যে দেখো হঠাৎ করে যা রোগ আসে, রোগে অনেক কিছু একসঙ্গে মারা যায়, মোড়ক এমন ভাবে মোড়ক লাগলো অনেকগুলা, কিন্তু ইলিয়াসের ভেড়া কিন্তু মারা গেল। দেখো ইলিয়াস দেখবে কি হয়। তার পরের বছর দেখা গেল দুর্ভিক্ষ। যেই বছর ইলিয়াসের ভেড়াগুলো মারা যায় মোড়ক লেগে মারা যায়, তার পরের বছর এমন দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ কাকে বলে না, খাওয়া নাই অনাহার, খাওয়া নেই অনাহার, খড় পাওয়া গেল না একেবারে। আরে গরুগুলাকে মোষগুলাকে যে খাবার দিবে খেড় বা খড়, ওই খড়টা নাই, এমন দুর্ভিক্ষ, বন্যা বা মহামারী বা অন্য কিছু। ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল। কার? তো বলতো ইলিয়াসের সম্পত্তি ধীরে ধীরে কমছে কি? কমছে। কিন্তু প্রথমে তো ওর বেটাটাকে কিছু দিয়ে দিল, তারপরে ওর ভেড়ার পালে মোড়ক লাগলো, মারা গেল, তারপরে গরু ঘোড়াকে গরুগুলাকে ঠিক মতো খড় দিতে পারলো না, মারা গেল, ফলে ওইখান থেকে কমে গেল। তারপর কি বলছে, তারপর কিরবিজ মানে এক ধরনের ডাকাত, চোর, দস্যু, ঠিক আছে। তারপর কিরবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল। তারপর যার যখন অবস্থা খারাপ হয়, বুঝতে পারলে ওর অবস্থা খারাপ হবেই। তার ঠিক কিছুদিন পর কিছু কিছু কিরবিজ ইলিয়াসের ভালো ভালো কি ছিল, ঘোড়া ছিল, ওগুলো চুরি করে নিয়ে গেল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো। লাইনটা দেখা ওইটা, ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো। তাহলে এবার প্রশ্ন যদি বলে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো কেন, তা আমরা তো বানিয়ে লিখতে পারবো। ইলিয়াসের ছিল আমি বলছি উত্তরটা, ইলিয়াসের ছিল 2 ছেলে 1 মেয়ে। 2টি ছেলের মধ্যে প্রথম বড় ছেলেটি মারামারিতে মারা যায়, দ্বিতীয় ছেলেটি এমন একটি ঝগড়াটে বউ বিয়ে করেছে, ফলে তারা ওর বাবার অবাধ্য হতে শুরু করে এবং ওর বাবা ওই ছেলেটাকে আলাদা করে দেয়। ফলে ওর বাবা কিছু তার বাড়িঘর এবং তার গরু মোষ ওকে দিয়ে দেয়, তাই না? তার ঠিক কিছুদিন পর ভেড়ার পালে মোড়ক লেগে যাওয়ায় অনেকগুলা ভেড়া ইলিয়াসের মারা যায়, তাই না? দুর্ভিক্ষ হওয়ার কারণে ইলিয়াসের গরু মোষগুলি মারা যায়। কিরবিজরা ইলিয়াসের ভালো ঘোড়াগুলিকে চুরি করে নিয়ে যায়, ফলে বা তাই ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ে যায়। হয় কি না বলো তো? বুঝতে পারছো তো? আচ্ছা, এবার দেখো, যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জ্বরও কমতে থাকলো। একটা মানুষের শরীরের জ্বর আর কতদিন থাকে বলো? যখন ইলিয়াসের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করলো, ইলিয়াসের শরীরটার জ্বরও কিন্তু কমে গেল। আর একটা মানুষের আসল শক্তি কিন্তু টাকা সম্পত্তি যদি থাকে তো ও কিন্তু শরীর শক্তি থাকে, আর যদি টাকা শক্তি না থাকে তো মনোবল ভেঙে যায়, এটা অনেক ব্যাপার। তো ইলিয়াসের কিন্তু শরীরে কিন্তু জ্বর কমে গেল। কারণ দেখো তোমরা কেন একটু ভাবো, 2 ছেলে ওর পাশে এখন নাই, ওর এতগুলো সম্পত্তি ছিল সব শেষ, প্রায় শেষ। এমনি করেই 70 বছর বয়সে, ইলিয়াসের বয়স কত? 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কট, কম্বল, ঘোড়ার জিন, তাবু সবশেষে গৃহপালিত পশুগুলিকে বিক্রি করে তারপর ইলিয়াসের বয়স যখন 70 বছর, তখন ইলিয়াস ওর বাকি গরু ঘোড়া
তারপর হচ্ছে জিন, পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, এগুলা সব ইলিয়াস বিক্রি করে দিল। বুঝতে পারছো তো? বিক্রি করে দিল। এবার বলছে কি, আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। ইলিয়াস একেবারেই সর্বহারা, ওর সঙ্গে আর কেউ থাকলো না। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। এবার এই বৃদ্ধ বয়সে 70 বছর বয়স ইলিয়াসের, আর এরকম বয়সে ইলিয়াসের তো ওর ছেলে দুটা থাকলো না। ফলে ইলিয়াস এবং তার স্ত্রী দুজন কাকে অন্য লোকের বাড়িতে গিয়ে থাকতে কাজ করতে হলো। বুঝতে পারছো? আর একটা দেখো, আরেকটু অল্প পড়াবো। তারপর দেখো, সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোচকা। আইল্যান্ডে দেখাও, সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোচকা। ইলিয়াসের কাছে আর কিছু থাকলো না। বোচকা মানে একটা টোপলা, যেরকম কাছে একটা টোপলা, এরকম একটা বড় ধরনের টোপলা ওর কাছে থাকলো। সব কিছু ইলিয়াস বিক্রি করে দিল। এখন প্রশ্ন, ওর কাঁধে যে বোচকাটা ছিল, ওই বোচকাটার মধ্যে কি কি ছিল, তাই না? বলছে দেখো, তাতে ছিল, মানে ওই বোচকাটার মধ্যে ছিল, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধা স্ত্রী শামসে মাগি। চলে আসো, তাহলে ওর স্ত্রীটার নাম কি ছিল? শামসে মাগি। ইলিয়াসের বৃদ্ধা স্ত্রীটার নাম ছিল শামসে মাগি, ঠিক আছে? আয় দেখো, বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে। বিতাড়িত মানে কি? যেই ছেলেটাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যেই ছেলেটাকে বের করে দেওয়া হয়েছিল, ওই ছেলেটা আর এখন ওইখানে থাকে না, ও বাইরের দেশে চলে গেছে। মেয়েটিও মারা গেছে, আর ওর মেয়েটিও কিন্তু মারা গেছে। ইলিয়াসের একটা মেয়ে ছিল না, বেটি ছিল না, ও কিন্তু মারা গেছে। এর উল্লেখ করা নাই, শুধু দেওয়া আছে মারা গেছে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন আর কেউ নাই। এবারে ওই বৃদ্ধ দম্পতি কাকে বলে? স্বামী স্ত্রীর জোড়াটাকে বলা হয় দম্পতি। তাহলে ওই বৃদ্ধ দম্পতি মানে কে? ইলিয়াস ও তার স্ত্রী শামসে মাগি, দুজনকেই কি সাহায্য করবে? আর কেউ ছিল না। কথা কি বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে, এখান থেকে পড়া থাক। এরপরের দিন আমি তোমাদের এরপরের ক্লাসে, এরপর দিন টিউশনে, যে তোমাদের এই ইলিয়াস গল্পটার বাকি অংশটা আজকে যেভাবে বুঝালাম, এইভাবে কিন্তু বাকি অংশটা তোমাদের আমি বুঝিয়ে দিব। ওকে, এখন বিষয় হচ্ছে এখান থেকে কি কি প্রশ্ন পড়তে হবে সেগুলো একটু ভালো করে দাগাই নাও, ঠিক আছে? বা আমি তোমাদের এরকম বলে দিব, যখন গল্পটা টোটালটাই শেষ হয়ে যাবে, টোটালটাই শেষ, তারপরে বলবো যে কি কি প্রশ্ন পড়তে হবে। ওকে।